আমি আমাদের বাংলা, আসাম, ত্রিপুরার পরিবেশ অনুযায়ী বলছি, এখানকার ইমামদের বেতন খুবই সামান্য। ফলে দায়ে পড়ে ইমামরা তাবিজ তালা, ঝাড়ফুঁক, কোরআন খানি বিভিন্ন রকমের পন্থা ধারণ করেছেন। আল্লাহ তাআলা হেফাজত করুন। আবার এদিকে ইমাম ভাতার নামে সম্প্রতি সামান্য 500 টাকার বিনিময়ে আমরা আমাদের ইমামদেরকে রাজনীতিবিদ, নেতা নেত্রীদের কাছে বিক্রি করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ ইমামরাই আমাদের জাতির মেরুদণ্ড, আমরা আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলেছি। আমি যতদূর কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া, ফারায়েজ পড়াশোনা করেছি, সেই আলোকে আজ আমার বলতে মন চাইছে, যে সমস্ত মসজিদে শ্বেতপাথর লেগে গেছে, সে সমস্ত মসজিদে ইমামদের বেতন 10,000-এর কম হলে চলবে না। আর যে সমস্ত মসজিদে এসি লেগে গেছে, সে সমস্ত মসজিদে ইমামদের বেতন কমপক্ষে 15,000 হওয়া চাই। আর যে সমস্ত মসজিদের মুসল্লিদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, যারা বিনোদনের জন্য লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেন, সে সমস্ত জায়গায় মসজিদের ইমামদের বেতন কমপক্ষে 20,000 হওয়া উচিত। এর কম বেতন দিলে সেই ইমামের পিছনে ইক্তেদা করা দুরুস্ত হবে কিনা আল্লাহ মালুম। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কমিটিওয়ালাদেরকে বিশেষভাবে মাসআলাটি বোঝার তৌফিক দান করুন।